এখানে বলা হচ্ছে সংসদে বলতে পারলেন না পুরোটু কথা, হাসনাত আবদুল্লাহকে থামিয়ে দিলেন স্পিকার। তো আমার কথা হলো, স্পিকার থামিয়ে দিয়েছেন ভালো কথা, সেখানে ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখানে দেখানোর বিষয়টা কি? নাকি এখানে বোঝাতে চাচ্ছে যে তাদের দুইজনের কথা অনুসারে স্পিকার হাসনাত আবদুল্লাহকে থামিয়ে দিয়েছে? আমি আবার বলতেছি, এই যে একটা চ্যানেল, তো এই সকল চ্যানেল থেকে মানে ভিতরে এক কথা বাইরে এক কথা, মুনাফিকি যে কথাবার্তাগুলো প্রকাশ করে তারা, বা মুনাফিকি যে চিত্রগুলো প্রকাশ করে তারা, আমি মনে করি তাদেরকে এইসব চ্যানেলে এইসব নিউজ প্রকাশ করার আগে প্রত্যেক চ্যানেলকে অবশ্যই ভোটার আইডি কার্ড নাম্বার দ্বারা যাতে শনাক্ত করা যায় এরকম সিস্টেম করে দেওয়া উচিত। নাহলে যখন তখন যে কিছু বলে বসবে, এটা আরও সমস্যা। সামনে আরও কিছু ব্যাপার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বলছে পার্থকে চরম ধুয়ে দিলেন হাসনাত, দেখে অবাক প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অবাক হয়েছেন, তারপরও সেখানে দেওয়া আছে কোশ্চেন মার্ক। তার মানে সাংবাদিক নিজেই জানেন না যে তারেক রহমান কি অবাক হয়েছেন নাকি হন নাই। যদি হয়ে থাকেন তাহলে কোশ্চেন মার্ক হবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে কোশ্চেন মার্ক দেওয়ার কারণটা কি? আর কোশ্চেন মার্ক যখন দিয়েছেন তখন তাহলে আপনি নিউজটা কীভাবে করলেন? আর তারেক রহমান সাহেবের কথা উল্লেখ করার পর আপনি স্পিকার সাহেবের গালে হাত দিয়ে দিলেন, ব্যাপারটা কীরকম হয়ে গেল? আর দ্বিতীয় কথা হলো, এটা তো হাসনাতি না, কারণ হাসনাতের লেখা আছে বাংলাদেশ, সেখানে হয়ে আছে মনে হয় বাংলিশ বা ইংলিশ কিছু একটা হয়ে যাবে। তারপর এআই দিয়ে বানানো, এখানে আমি হাসনাতকেই খুঁজে পাচ্ছি না। এই প্রশ্নবোধক চিহ্নটা খুব খারাপ জিনিসের মধ্যে একটা। মানুষ পড়বে পার্থকে চরম ধুয়ে দিলেন হাসনাত, দেখে অবাক প্রধানমন্ত্রী তারেক রহমান, কোশ্চেন মার্ক তার পড়বে না, ধরে নেবে এটাই সঠিক। সুতরাং এইসব সাংবাদিককে বলবো যে ভালো হয়ে যান, আর তো এই বিষয়টিকে নজর দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ। এখানে বলছে দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের, জুলাই সনদ আদেশ ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট। আরে ভাই, ওয়াকআউট করেন আর যেটাই করেন, আমরা চাই শান্তি। তো আপনারা যখন প্রধানমন্ত্রীর সাথে একসাথে আলাপ করেন তখন কি ঘাস তো নিশ্চয়ই কাটেন না? অবশ্যই তখন কাজের কথা বলেন, যে কিভাবে কি কাজটা করা যায়, জুলাই সনদ কিভাবে ঠিক করা যায়, সংবিধান সংস্কার কিভাবে করা যায়, এরকম কিছু আপনাদের কাছে শুনতে চাই। এমন তো না যে মিডিয়ার সামনে আসলে আপনাদের কথা বলার জন্য মনটা চুকচুক করে। আমরা চাই দেশে শান্তি। সুতরাং কিভাবে করলে ভালো হয় সেটা আপনারা আড়ালে বা বৈঠক করার আগে কিংবা সংসদে বসার আগে নিজেদের মতো কথাবার্তা বলে নেন, সেখানে সুরাহা করেন। পরামর্শ বলতে এটাকে বোঝায়, এটাকে বোঝায় না যে বাইরে আসার পরে তার নামে কোনো একটা উল্টাপাল্টা কথা বললাম বা বিবৃতি দিলাম, সেটা নিয়ে সংসদে আবার উল্টাপাল্টা কথা হোক। দরকার নাই তো, সবাই শান্তি খুঁজেন, বুঝছেন? এটা ঠিক হবে। এমনি তার মেজাজ খারাপ হয় না। আবারও বলতেছি, আমাদের তথ্য প্রযুক্তিতে যিনি আছেন তিনি যেন এইদিকে নজর